সরকারের তরফ থেকে আসলেই কি গায়ের জোরে কিছু করা হচ্ছে কিনা, যেমনটি আসলে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদও প্রশ্ন রেখেছেন, আপনি কি মনে করছেন জনগণ আপনাকে অসীম ক্ষমতাশীল বানিয়েছেন, তাই রাজনৈতিক দলগুলোর পরামর্শ মানার দরকার নেই? যাদের পরামর্শে বিভ্রান্ত হচ্ছেন সেই ফ্যাসিবাদের দোসরদের উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করুন। তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে প্রশ্ন রেখেছেন, আপনি কি চান নির্বাচনের জন্য আপনার সঙ্গে আমাদের দ্বন্দ্ব সৃষ্টি হোক, এদেশের জনগণ যমুনামুখী লং মার্চ করুক? আমি ওনার এই স্টেটমেন্টটা দেখেছি এবং আমার কাছে মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টা আইদার উনি ওই চেয়ারে বসে উনি অন্ধ এবং বধির হয়েছেন, অথবা তিনি জেনে শুনে বুঝেও তিনি তার ক্ষমতাটাকে প্রলম্বিত করতে চাইছেন। আপনি যে তিনটা উদাহরণ দিলেন ভারতের, একটা হচ্ছে পুশ-ইন করা হচ্ছে, আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি হয় প্লেন দিয়ে উড়িয়ে এনে তারপরে বন্দর দিয়ে স্থলবন্দর দিয়ে ঢোকানো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়ার 1 মাস যেতে না যেতে স্থলবন্দর বন্ধ করে দিয়েছে, যেখান দিয়ে আমাদের কাপড় যেত, আমাদের রপ্তানি হতো কাপড়, আমাদের প্রাণের যে পণ্যগুলো সেগুলো যেত। আজকে অলরেডি কয়েক ট্রাক পণ্য প্রাণের কয়েক কোটি টাকার সেটা ফেরত এসছে। সো আমরা একদিকে ভারতের সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি করে রেখেছি, অন দি আদার হ্যান্ড মিয়ানমারের সাথে আমাদের সম্পর্ক কি সেটাও কিন্তু আমাদের কাছে স্পষ্ট না। আমরা বর্ডার শেয়ার করি কিন্তু ভারত আর মিয়ানমারের সাথে, আমাদের কিন্তু আর কারোর সাথে বর্ডার শেয়ারিং নাই। মিয়ানমারের সাথে আপনি চিন্তা করেন, মানবিক করিডোরের কথা বলে বাংলাদেশের একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা না করে আমরা মানবিক করিডোরের নামে ইউএনকে সেখানে অ্যাক্সেস দেওয়ার কথা বলছি। আমরা দেখতে পাচ্ছি যে বর্ডার ক্রস করে মিয়ানমারের মানে একেবারে পোশাক পরা লোকজন এসে আমাদের বর্ডারে নাচ গান অনেক রকম খেলাধুলা করে আবার ফিরে যায়, আমাদের সরকারের টু শব্দ করবার কোনো ইয়ে হয় না। আবার সেই মানে প্রেস সচিবের কথা বলতে হয়, তিনি খুব উঁচু গলায় ওই অনুষ্ঠানে বলছিলেন যে একটাও তো রোহিঙ্গা এত বছরে কেউ পাঠাতে পারেনি। এখন এই 9 মাসে কি একজন রোহিঙ্গাও গেছে? আপনার মনে থাকবার কথা, যখন রমজান মাসে অ্যান্টনিও গুতেরেস এসেছিলেন বাংলাদেশে, তখন কিন্তু বলা হয়েছিল তার আগে 1,80,000-এর মতন রোহিঙ্গা এই সরকার নাকি ধাপে ধাপে পাঠাতে পারবে। উল্টো 1 মাস যেতে না যেতে 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে নতুন করে আবার অ্যাড হয়েছে। সো এই সরকারের না ভেতরের পরিস্থিতি স্থির আছে, না আন্তর্জাতিকভাবে তার প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে যাদের সাথে সে বর্ডার শেয়ার করে, তাদের সঙ্গে তার সম্পর্ক স্থির আছে। এই সরকারটা এই অস্থিরতাকে আমি মনে করি ইচ্ছাকৃতভাবে জিয়ে রাখতে চাইছে। যে কথাটি মাসুদ ভাই বলছিলেন যে ওরা আসলে নির্বাচনের দিকে যেতেই চাচ্ছে না, এবং এটা এত মানে খাটো হয়ে যাচ্ছে এই সরকারে যারা উপদেষ্টা আছেন, বিকজ প্রত্যেকের তো একটা প্রোফাইল আছে এবং মানে প্রত্যেকেরই একটা যার যার ক্যারিয়ার প্রফেশন ছিল। ওই জায়গাটা থেকে বের হয়ে ওনারা যখন এইভাবে নেইকেডলি ক্ষমতা আটকে রাখার একটা চেষ্টা ওনারা করে যান, যে 2 মিনিট বেশি থাকলে 2টা বেশি ফাইল সই করা যাবে, সত্যি এখন এরকমই লাগে। কারণ আজকেও ইকোনমিস্টকে একটা সাক্ষাৎকার দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা, সেখানে তিনি বলেছেন যে এটা জুনের পরে যাবে না। আবারও সেই জুন দেখেন, ডিসেম্বর থেকে হতে পারে এমন কথা বলেছেন, বলছেন জুনের বাইরে যাবে না। তার মানে ওই 6 মাসটা কিন্তু উনি রাখছেন। উনি চাইলেই কিন্তু একটা ক্লিয়ার আনসার করতে পারেন যে আসলে সরকারের পরিকল্পনা কি। এরপর যদি সেই পরিকল্পনা মতো না হয়, সেটা তো দেশের মানুষ দেখবে, বুঝবে, এবং সেটা যদি জাস্টিফাইড হয়